আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তার জন্য আমেরিকা থেকে একটা উপহার আসতেছে। অলরেডি উপহারটা চলে আসছে। আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তার সাথে আপনার মোটামুটি এই অন্তর্বর্তীকালে সরকারের সাথে একটা বৈঠক কিংবা একটা কথা হয়েছিল একসাথে বসে আপনার কনফারেন্সের মাধ্যমে। সেটি মোটামুটি আপনার 4 থেকে 5 মাস আগে। কিন্তু হঠাৎ করে আজকে কেন আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের সাথে আমাদের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি কেন গোপনভাবে একটা বৈঠক করলেন? কেন? তার আগে আপনাকে একটু পিছনে যেতে হবে। সেটি হচ্ছে এই ডক্টর ইউনূস এবং আমেরিকা থেকে যখন নাকি আপনার আমেরিকার মহাসচিব তিনি আমাদের বাংলাদেশে রোহিঙ্গা প্রসঙ্গে আসে, তখন দেখবেন মানে সম্পূর্ণভাবে সময় আমাদের বাংলাদেশের সংস্কৃতি কিংবা আদার্স অনেক জায়গায় তিনি ঘোরাফেরা করে এবং সমস্ত জায়গায় ডক্টর ইউনূস তার সাথে ছিল, তাই নয় কি? এবং মেইন টুইস্টটা হচ্ছে এখানেই যে আমেরিকার বা জাতিসংঘের যে মহাসচিব তিনি আপনার পুনরায় আমেরিকায় আপনার ফিরে যাওয়ার আগে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের সাথে একটা বৈঠক করলেন। আচ্ছা, কোনো দেশের কিংবা বিশেষ করে জাতিসংঘের সচিব কখনোই কি বা যে কোনো দেশে যাক না কেন তিনি কি ওই দেশের আপনার সেনা প্রধানের সাথে সরাসরি মিটিং করতে পারে? এটা কোনোদিনও পারে না। শুধু আমাদের বাংলাদেশের ক্ষেত্রেই প্রথম হলো। কেন হলো? কারণ আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার, অন্যদিকে আপনার ওই যে তুলসী যে বর্তমান যে নাড়াচাড়া দিছে, আর ডোনাল্ড ট্রাম্প তিনি তো বলছেই যে বাংলাদেশে যে 29 মিলিয়নের মাধ্যমে যে একটা জঙ্গিবাদী মৌলবাদী কিংবা আপনার পাকিস্তানি সেই হানাদার বাহিনীরা বা বিশ্বের ভিতরে যে 2 নাম্বার র্যাঙ্কিংয়ে মাফিয়া গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানি বা এদের যেই আপনার বীজগুলা বাংলাদেশে একটা জঙ্গি হামলা করছে এবং এটাকে আমরা একেবারে মানে কি বলে 0 থেকে একদম মনে করেন 100 পর্যন্ত আমরা তদন্ত করে দেখব বা পুরো বিষয়টা আমরা খতিয়ে দেখব। আর বর্তমান এর জন্যই আপনার জাতিসংঘের মহাসচিব তিনি আপনার সম্পূর্ণ তার যে সফরটা ছিল সেটা শেষ করার আগে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের সাথে তিনি মনে করেন একটা বৈঠক করলেন এবং সেই বৈঠকের পরেই আপনার এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তার সাথে একটা বৈঠক হলো। আচ্ছা, সেই বৈঠকটা কি আপনার সেনা প্রধান তার নিজের ইচ্ছা অনুযায়ী করলো নাকি আপনার ডক্টর ইউনূস তাকে ডাকাইলো? কোনটা বলেন তো? আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি মনে করেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালকে ডাকাইছে এবং তার সাথে বৈঠক করছে। আচ্ছা, সেখানে মহাসচিব মিস্টার তিনি আসলে কেন আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সাথে বৈঠক করছে? কারণ আমাদের বাংলাদেশে আপনার যে একটা জঙ্গি হামলা করছে, আপনার সংখ্যালঘুদের উপর আক্রমণ, পুলিশ গণহত্যা, পরে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আপনার মা বোনদের উপরে ইজ্জতের উপরে আক্রমণ, মানে এই যে একটা মনে করেন অরাজকতা প্রতিনিয়ত চলমান, কিংবা বাংলাদেশে যে একটা আপনার জঙ্গিবাদীর হামলা, অন্যদিকে তুলসী গাওয়ার তিনিও কিন্তু এটা নিয়ে চরমভাবে মনে করেন বর্তমান নাড়াচাড়া দিয়ে দিছে। আর এই তুলসী গাওয়ারের পরিচয় কি? তিনি হচ্ছে আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা যে কমিটি আছে সেই কমিটির অত্যন্ত একটা মূল্যবান একজন মনে করেন সদস্য। কল্পনা করতে পারেন বর্তমান আমাদের বাংলাদেশে ভাই চরমভাবে মানে গভীর থেকে আসলে এই ধরনের আপডেট যদি না আসে তাহলে বলা খুবই দায়। কারণ বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার কিংবা সরকারের আশেপাশে যে বাজারা বৈশা রয়েছে দেখবেন কথায় কথায় এখন তারা বলে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ, কথায় কথায় এখন তারা বলে না যে স্বৈরাচার, তারা দেখবেন এখন একটা কথাই বলে যে যেই পর্যন্ত আপনার জুলাই মাসের গণহত্যার বিচার না হবে সেই পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তারা এই একটা কথাই বর্তমান বলতেছে। তারা একটা কথা কেন বলতেছে? কারণ বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে নিয়ে তারা খেলতেছে। তারা যে বর্তমান বুঝে গেছে যে আমাদের যে দুর্নীতি যে জঙ্গিবাদী এরা বা এইটা বহির্বিশ্বে প্রকাশ আস্তে আস্তে হওয়া শুরু করছে বা বাংলাদেশের মানুষও আমাদের বিপক্ষে যাওয়া শুরু করছে।
এটার জন্যই তারা বর্তমান এই একটা স্লোগান দিচ্ছে যে যেই পর্যন্ত জুলাই মাসের আপনার শহীদদের বিচার বা গণহত্যার বিচার না করা হবে সেই পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন বা কোনো কিছুই হবে না। আর একটা হচ্ছে সংস্কার। এই দুইটা জিনিস মনে করেন বা এই দুইটা জিনিসের ওসিলায় তারা বর্তমান এখন তোরই আপনার গান গেয়ে যাচ্ছে। কিংবা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী প্রধান মিস্টার ওয়াকার তিনি আপনার ডক্টর ইউনূসকে চরমভাবে মনে করেন সতর্কবার্তা করে দেন, চরমভাবে, যে আপনি বা আপনার সরকার এখন পর্যন্ত ব্যর্থ, একদম টোটালি ব্যর্থ। আপনারা যদি এখন পর্যন্ত বাংলাদেশে শান্তি ফিরিয়ে না আনতে পারেন কিংবা আপনাদের সমন্বয়ক বা উপদেষ্টা যে বা যারা আছে তারা যদি নিজেদের ভিতরে আপনার কামড়ি বা লুটপাট বন্ধ না করে তাহলে আমরা ক্ষমতা হাতে নিতে বাধ্য হব। আসলে এই প্রেশার ক্রিয়েটটা কেডা করে? জাতিসংঘ থেকে ডিরেক্ট আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে করে, যে সম্পূর্ণ কিছু তাহলে তো আপনার দায়বার তো মিস্টার ওয়াকারকে মনে করা হবে। আর এই ওয়াকারও কিন্তু পার পেয়ে যাবে না, কারণ আমাদের বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে বা প্রতিনিয়ত যদি আপনি দেখেন এখন বর্তমান জঙ্গিরা মানে আপনার ইলিয়াস থেকে বা পিনাকি যে বাজার আছে দেখবেন এরা বর্তমান নিজেদের ভিতরে মনে করেন কামড়ি শুরু হয়ে গেছে। আজকে অরে নিয়ে কথা বলে, কালকে বলে অর মুখোশ উন্মোচন করে, কালকে অর মুখোশ উন্মোচন করে, মানে কে কার মনে করেন মুখোশ বর্তমান উন্মোচন করবে জাতির সামনে, তারা নিজেরাই মনে করেন কামড়ি শুরু হয়ে গেছে। কারণ বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারে যে বা যারা উপদেষ্টা আছে তারা প্রত্যেককে মনে করেন লুটপাটে ব্যস্ত, প্রত্যেককে। এবং এটা নিয়েই যারা নাকি বিদেশ থেকে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা আসলে ওইভাবে আপনার যে ভাগ আছে, যে একটা পাত আছে, সেটা আসলে সমানভাবে মনে হয় পাচ্ছে না। এটার জন্যই একের পর এক একজনে তাদের মুখোশ উন্মোচন করা মনে করেন শুরু করে দিছে। তবে দেখার বিষয় হচ্ছে প্রধান মিস্টার ওয়াকার তিনি দেখবেন অচিরেই এই অন্তর্বর্তীকালে সরকার তিনি যদি তার নিজের ভূমিকা কিংবা আপনার একটা সাধারণ ভূমিকা বা কোনো দলের না, কোনো আপনার নির্ধারিত কোনো মানুষের না, মানে নিঃস্বার্থে তিনি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের আপনার হয়ে কাজ না করবে দেখবেন হুট করে বা চুট করে দেখবেন শেখ হাসিনা তো বাংলাদেশে আসবেই, আর এই সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনিও ক্ষমতা হাতিয়ে নিয়ে নিবে। এটাও আপনারা দেখতে পারবেন। যাই হোক, এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি বর্তমান টোটালি তার ক্ষমতা আস্তে আস্তে হারাতে শুরু করছে এবং যে বা যারা বহির্বিশ্বে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারাও দেখবেন আরো নামবে। তারা নামতে নামতে দেখবেন একে অপরের কিংবা এই আন্দোলনটা কিসের ভিত্তিতে হয়েছে, কুঠা না মেধা নাকি আপনার এই কুঠার নামে পুনরায় এই পূর্ব পাকিস্তানকে মানে পাকিস্তানে রূপান্তরিত করা, দেখবেন সবই তাদের নিজের মুখ থেকে মনে করেন স্বীকার করবে জাতির সামনে অচিরেই। এই বাঙালি জাতি প্রত্যেকে দেখতে পারবে ইনশাল্লাহ। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর আমাদের বাংলাদেশে অচিরেই দেখবেন একটা মানে রাজনীতি বা এই অন্তর্বর্তীকালে সরকার উলট পালট হয়ে গেছে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।